চলো 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 যাই তোমার নানির বাড়িতে। টুকটো 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 করে নানির বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবাজি এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা একদিন একটা পুকুরে গোসল করতে নেমেছে রে বাবা। নানির বাড়ি থেকে ঘটনাগুলো ঘটেছে, এগুলা বহুত প্রায় 2 ঘন্টা ঘটনা। ওখানে গোসল করতে নেমেছে তো কিছু ইহুদিরা নবীর দিকে লক্ষ্য করে দেখছে যে পিঠে একটা কি যেন ইস্টামের মতো দাগ। ইহুদিরা বলছে বলে গো ওই বাচ্চাটাকে তোমরা জানো নি? বলছে বাচ্চাটা হলো আব্দুল ওয়াহাব জোহরির নাতি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও এই ছেলেটা বাপের নাম কি জানা আছে তোমাদের? বলে ছেলেটার বাপের নাম হলো হযরতে আব্দুল্লাহ। ইহুদিরা বলছে একটু মিলিয়ে গেছে। আচ্ছা বলো বাচ্চাটার মার নাম কি? বলে হযরতে মা আমিনা। বলে মিলে গেছে, পেয়ে গেছি। আমরা তাওরাত জবুরের মধ্যে পড়েছি, ইনজিলের ভিতরে পেয়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার বাপের নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে হযরতে মা আমিনা। ইনি হচ্ছে আখেরি জামানার নবী। সমস্ত ছেলে পিলেরা বাবা আমার নবীকে বাবা তাড়াতাড়ি করে নিয়ে বাবাজি বাড়িতে চলে যায়। বাবাজি কে বলছে ও মা জাননী আজ কিছু ইহুদিরা আমাকে কিছু প্রশ্ন করেছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আমি প্রশ্নের উত্তর আমি দিইনি, আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। ও মা জাননী মা আমাদের কার এখানে থাকলে পর হবে না, নানির বাড়িতে 1 মাস থাকা হয়ে গেল। ও মা জাননী চলুন যাই আমরা মক্কাতে রওনা দেব, কেননা আমার দাদাজির কাছে 1 মাসের ছুটি নিয়ে এসেছি। আমরা 1 মাসের বেশিও করব না কমও করব না। চলেন মা আমরা থাকবো না এখানে, ইহুদিরা আমার পেছন ধরে নিয়েছে, মা তাড়াতাড়ি করে চলুন। ঠিক আছে বেটা চলো। নবীকে উটের উপর বসে নিলেন, মা আমিনা বসলেন। উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতে টানতে ফাঁকা মরুভূমি চলতে লাগলো। চলতে চলতে বাবা এত রোদ পড়তেছে রে বাবা, এত রোদ পড়তেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ একটা যদি বসার জায়গা পেতাম, আরাম করতাম, বিশ্রাম করতাম, 1-8 ঘন্টা আরাম করে নেওয়ার পরে হয়তো আমরা মক্কার দিকে রওনা দিতাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কোন জায়গাতে বাবা বাড়ি পাওয়া যায় না রে বাবা, বাড়ি পাওয়া যায় না। হাঁটতে 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 বাবা বহুত দূরে দেখা যায় একটা বাড়ি দেখা যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মে আইমানকে বলো গো উম্মে আইমান ওই যে একটা বাড়ি দেখা যায় ওই বাড়ি থেকে উটটাকে নিয়ে চলো। টুক 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 করে বাবা ওই বাড়ির কাছে নিয়ে গিয়ে হাজির হলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজাটা গিয়ে বাবা খটখট করে আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা খুলেছে, বাবাজি একজন ইহুদি বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে বলে বোন কি ব্যাপার, তোমার বাড়ি কোথায়, আমার দরওয়াজাতে খটখট করে আওয়াজ দিয়েছে কেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে আমার মার বাড়ি হলো সোনার মদিনা, আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর বাড়ি হলো মক্কা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলো বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে ভাই এই যে একটা আপনার বৈঠক দেখা যায়, বৈঠক মানে বুঝেন বুঝেন না? বৈঠক অনেক অনেক বলে যে অসরা নাকি বলে, হ্যাঁ বসার জায়গা। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও ভাই দেখছো আমার কাছে একটা আমার ছোট বেটা
আমার বেটাকে নিয়ে এত রোদুরে আমি কোনো জায়গা নিয়ে যেতে চাই না, এই জায়গাতে বসবো, বসার পরে আমরা আবার আগিয়ে চলে যাব, আবার চলে যাব। তো ইহুদিটা আমার নবীর দিকে লক্ষ্য করে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে ছায়া, জোরে বলেন কি আছে? ছায়া। আবহাওয়াটা ছায়া করে আছে, নবীজিকে রোদ লাগতে দেয় না, রোদ লাগতে দেয় না। ইহুদিটা বলতেছে, বলো গো তোমার নাম কি? বলতেছে আমার নাম হলো আমিনা। বলে তোমার স্বামীর নাম কি? উম্মে আয়মান এসে বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ, তিনার বেটার নাম হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা এই কথা বলেছে, বলার পরে দুইটা বলছে, হে আমিনা তুমি তো আমাদের এলাকার মেয়ে, তবে শুনে নাও আমি তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলছে, ভাই রে ভাই, আমি তো বাচ্চাটার জন্য বৈঠকখানে 1-8 ঘন্টা আরাম করব, বাচ্চাটাকে যখন বসতে দিবে না আমরাও বসতে চাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো রে ভাই ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে, কি অন্যায় করেছে যে তাকে বসতে দেবে না? ইহুদিটা বলছো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, আমরা জবুরের মধ্যে পড়েছি, আমরা ইনজিলের ভিতরে পড়েছি, যিনি হবেন আখিরি জামানার নবী তিনার নাম হবে আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমিনা তার মায়ের নাম হতে হবে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ। ও আমিনা তোমার তো সবই মিলে গেছে, ইনি তো আখিরি জামানার নবী। ইনি যখন বড় হবে আমাদের ইসলামটা ধর্মটাকে, আমাদের ধর্মটাকে বাদ দিয়া তোমার বেটার ধর্মটা চালু করবে, তারই জন্য তোমার বেটার প্রতি আমাদের রাগ। ও আমিনা তুমি যদি বসো তো বসো, তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। কোন মা বসবে? বেটা চলো বসবো না, যেখানে আমার বেটার জায়গা নেই সেখানে আমারও জায়গা নেই। চলতে লাগলো বাবা, চলতে 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 বাবাজি মাকামে আবু আবা জায়গাতে আবার দাঁড়িয়ে গেল। আসবার পথে একবার হয়েছে, মার বাড়িতে 1 মাস থাকার পরে মাকামে আবু আবা জায়গাতে আবার থেমে গেছে। আমার নবীজি বলছো গো মা জননী, এক রাস্তা দিয়ে যখন যাচ্ছি গো মা, ও গো মা আমার আব্বা জানের আরেকবার কবর জিয়ারত করে নি। তাহলে কবার হলো? আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করেছে বাবা 2 বার, কোন কিতাবের মধ্যে 3 বার, কোন কিতাবের মধ্যে বলছে 7 বার। জি আরে আর বলো ধুরে পায় না যে কবর জিয়ারত করা যাবে না, বলে না বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো বেটা যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও। আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে আব্বাজির কাছে এসেছে, বাবা কবরখানা জিয়ারত করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, এ বাবা ইসরাইল আলাইহিস সালাম মানে কে? মানে কে? অনেকে আজরাইল বলে, আজরাইল শব্দটা না, ইসরাইল ফারসি কি হবে? ইসরাইল। ইসরাইল মানে হলো মালাকুল মাউত, জান কবজ করে যে, তিনার নাম কি? ইসরাইল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে শুনো মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলছে আমার আল্লাহ বলছে, ও গো ইসরাইল যাও 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 হযরতে মা আমিনার জানটা কবজ করে এসো। বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, ও গো রব্বুল আলামিন নবী তো বাবা হারা,
নবীর বয়স তো মাত্র 6। ওগো আল্লাহ, এখন যদি আমিনার জানটা কবজ করেনি, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নী আলামু মা লা তালামুন। হে আমার ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও যাও যাও, আমার আমিনার জানটা কবজ করে নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম এক পা দুপা করে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জান খানা কবুল করে নিয়ে চলে যায়। আমার নবীজি এক পা দুপা করে বাবাজি এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার মা আরাম করতেছে। মার পাশে বসে আছে। আল্লাহ, আমার মা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, একটু আরাম বিশ্রাম করুক। বাবাজি 1-1 ঘন্টা হয়, 2 ঘন্টা হয়, কি ব্যাপার? আমার নবীজি মার লাকে গিয়ে হাত দিচ্ছে, আর লাকে নিঃশ্বাস নাই। মা, ও মা জননী, কথা কেন বলো না? উম্মে আইমান বলছে, নবী গো, আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেমন বাবা এই কথা বলো, আমার নবীজি বাবা কান্না করতে লেগেছে। আল্লাহ গো, আমি যে মায়ের হাত ধরে আমি মদিনাতে গেলাম, আল্লাহ গো, যে রাস্তা দিয়ে আমার মার হাত ধরে মদিনাতে গেলাম, আবার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি চোখের পানি ঝরায় কান্না করে বলে, মা গো, কে আমাকে খাইয়ে দেবে, কে আমাকে আদর করে নেবে, কে আমাকে সহায় করে দেবে? ও মা জননী, কে আমাকে ঘুম পাড়ায়া দেবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, বেরাদার, আমার নবীজি মার জন্য বাবা কান্না করতেছে। বাবা উম্মে আইমান বলতেছে, ওগো নবীজি, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন, আল্লাহর ফেরেশতারা কান্না করে। ওগো নবীজি, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন, আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে পেয়ে কান্না করতে লেগেছে। ওগো উম্মে আইমান, আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আমার মা ছিল, মা চলে গেল, এখন আমি থাকবো কোথায়, কোথায় যাব? উম্মে আইমান বলতেছে, বলো গো নবীজি, চিন্তা করবেন না, আপনার এখনো তো দাদাজি আছে। আমার নবীজি তিনার আম্মা জানের কবরখানা বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে বাবাজি দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে আমার নবীজি তিনার মায়ের পায়ের তলাতে বসে বসে নবী আমার কান্না করে। উম্মে আইমান বলছে, নবী গো, আমাদেরকে তাড়াতাড়ি করে মদিনাতে মক্কা যেতে হবে, তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে। উম্মে আইমান নবীজির হাত মোবারকটা ধরেছে, একবার উম্মে আইমানের দিকে তাকায়, একবার তিনার মায়ের কবরের দিকে তাকায়। ও মা গো মা, আমি যে বড় একা হয়ে গেলাম। নবী আমার কেঁদে 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 বাবা পাগল দিবানো। যখন টুকটুক টুকটুক করে মক্কাতে পৌঁছালেন, পৌঁছানোর পর হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমানের মাথাটা নিচু করে আছে রে বাবা, আমার নবীজিও মাথাটা নিচু করে আছে। এদিকে আপনার আব্দুল মুতালিব বলছে, বলো গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গেল, কোথায় গেল? বলো না, বলো না। বাবা কোনো মতে কিছুই বলতে পারে না। আব্দুল মুতালিব বলছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা তিনার মার বাড়িতে থেকে গেছে নাকি? তখন বাবাজি উম্মে আইমান মুখখানা তুলে বলছে, বলো গো হুজুর, হুজুর, আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে কোনোদিন ফিরে আসবে না। এমন জায়গায় চলে
চলে গেছে, এমন জায়গা চলে গেছে আর ফিরে আসবে না, ফিরে আসবে না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কেঁদে কেঁদে পাগল দিওয়ানা। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কেঁদে কেঁদে পাগল আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যেরকম এই নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ না হারাম? নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিবেন, ওই চোখে কোনদিন ছাঁদিয়ে পড়বে না, কানাও হবে না, ঢেড়াও হবে না। জোরে বলে। আর যারা দেখবে নবীর নাম শোনার পরে চুমা দিবে না, দেখবেন ওদের চোখে বেশি প্রবলেম হয় নাকি বলছে? নবীর নাম শুনে চোখে চুমা দিবেন, ওই চোখে বাবাজি মরার পরে বাবা আমার নবীজির দিদার পাওয়া যাবে। দেখো বলছেন নবীর রওজা শরীফ, জোরে বলেন। বুঝছে না? এদিকে খাওয়ানো শুরু করেছে আর খাইতে মাইতে আমার শেষ করার 5 মিনিট। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो साहे मदीना, दीदार दाओ गो साहे मदीना। नबी रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो साहे मदीना। आरो शेर मेहमान करेছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলেন। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, জোরে বলেন। আমার নবীজি কি করলেন? আব্দুল মুত্তালিবের দিকে যখন চোখ তুলে তাকিয়েছে, আমার নবীজির চোখগুলো লাল লাল হয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বলে ওগো পোতা, মায়ের জন্য কান্না করেছো? ও পোতা দুঃখ করো না, কান্না করো না, তোমার আব্বা মা নাই, আমি তো আছি, তোমাকে হাতে ভাতে সাথে সব সময় নিয়ে থাকবো। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার পোতাটার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু তিনার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলা লাল লাল করে নিয়েছে। আমাকে যদি 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু আমার পোতার চোখের লালটা আমি কাটিয়ে নিয়ে আসবো। সকালবেলা নবীকে নিয়ে বাড়ি গেছে। চলতে 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 একটা গির্জা ঘর, একটা খানকা, সেই জায়গাতে গিয়ে হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে গেছে। দরওয়াজায় সারা নাই। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, বহুক্ষণ পর বাবাজি গেট খুলেছে। আব্দুল মুত্তালিব, যাই, অনেকক্ষণ আসা হয়ে গেল, তোমার দরওয়াজা কখন থেকে খটখট করে আওয়াজ দিচ্ছি, তুমি এতক্ষণ পর আসছো কেন? আর ব্যক্তিটা যে গেট খুলছে, বাবাজি এমন ভাবে বাবাজি গেট থেকে বাড়াচ্ছে, মানে টাটকা গোসল করে বাড়ি আসছে। জোরে বলেন। আতর সুগন্ধি মেখে, হ্যাঁ, সুন্দর করে সাজগুজ করে দরওয়াজা খুলছে। আব্দুল মুত্তালিব বলছে, আপনার লেট কেন হলো? রাহিবটা বলছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ঘরে, আমার এখানকার গির্জা ঘরটা যেন ভূমিকম্পর মতো কেঁপে উঠেছে। আব্দুল মুত্তালিব বলছে, কেন? বলছে, আমার এই ভূমিকম্পটা কেঁপে উঠে যাওয়ার মানে হলো, আমি বুঝে গেছি এই গির্জা ঘরে 2 জাহানের বাদশাহ পা মুবারক রেখেছে।
যখন এই কথা বলা, আব্দুল মুত্তালিব বলছে যাই হোক এক কাজ করো, এই দেখো আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, একটু ফুফা দাও যেন লালটা কেটে যায়। রাইবটা বলতেছে বলে আপনি তাড়াতাড়ি করে ঘুরে যান। বলে কেন? বলে শোনেন, যে আপনার পোতাটাকে নিয়ে এসেছেন ইনি আখেরি জামানার নবী। তিনার থুতু মুবারক নিয়ে তিনার চোখে লাগাবেন, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে। আমার নবীর চোখ যদি লাল ভালো করতো ওই গির্জা ঘরে ইব্রাহিম, তাইলে আরো তো গায়ে বাড়াতো। বলে নবীর ক্ষমতা ছিল না, অন্য জনের কাছে ফুফা দিয়ে চোখ ভালো করেছে, বলতে বলতো না। তাই আল্লাহ বলতেছি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীর কাছে সারা দুনিয়ার নেতা মানুষেরা আসবে, কিন্তু আমার নবীজি কাউরের কাছে ছোট হতে যাবে না। কি গো বুঝেছেন না? তো রাহিবটা বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পোতা মাস্টার ওর মাস্টার, ডাক্তার ওর ডাক্তার। বাড়তে যান না বেজে থুতু মুবারকটা নিয়ে এটা চোখে লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে যাবে। জোরে বলো এ বাবা, যে নবীজির থুতু মুবারকের পাওয়ারে গোশতের বরকত বেড়ে যায়, উটির বরকত বেড়ে যায়। আর আমরা যদি গোশতে যদি থুতু ফেলে দিই, বিবিতে আর খাবে না, গর্ত হতে ফেলবে। আর তুমি বলছো নবী আমাদের মতো, নবী থুতু মুবারক দিলে বরকত হয়, আর আমরা থুতু মুবারক আপনার কিনা আমরা থুতু দিলে পরে গরুর আপনার গোশত হোক যে কোনো আপনার খাবার হোক সব কি আমরা পুকুরে ফেলবো কি ফেলবো না? নিজের বিবি তোমাকে যতই ভালোবাসুক না কেন, যদি হাড়িতে থুতু নিয়ে যদি দিয়ে দেন, আর খাবে? খাবে না। কিন্তু আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে গোশতের বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে তিনা চোখের লাল ভালো হয়ে যায়। আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে উটির বরকত বেড়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল আমার নবীজির পাওয়ার কে দান করেছে। কি করেছে? এখন অনেকে ব্যক্তি নবী পোহতে জানে না, হ্যাঁ কি বলছে না, জিতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আরে বোকা, নবী যদি পড়তেই না জানতো, কোরআন আসলো কেমনে, ইসলাম আসলো কেমনে? কি গো, আল্লাহর কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলে আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ নিজে বলছে আমার হাবিবুল্লাহকে আমি নিজে কোরআন শিক্ষা দিয়েছি। আর এই চিটার বক্তারা বলছে যে নবী পড়তে, বলছে আলিফ বেই চিনতো না। জি বলছে দেওয়ালের পাশে কি আছে তাই বলতে পারে না। আরে বোকা, আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটবে আমার নবীজি বলে দিতে পারে। এই পাওয়ার আমার আল্লাহ দান করেছে। আল্লাহ হলো রুজি দেনে বালা, আর রুজি বন্টন করনে বালা হলো আমার নবী মুস্তাফা। ভালোবাসবেন না বাসবেন না? জি একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু এমনিতে ফ্যাটি লিভার হয়ে গেছে, বেশি রাত জাগা যাবে না, ডাক্তারের প্রবলেম। 2 ঘন্টা হয়ে গেল, অসুবিধা হয়ে গেল। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, শুধু যে আপনাদের এলাকা নাই, ইনারা আমার কাছে জালসার ডেট লিয়েছে প্রায় 1 বছর আগে থেকে। জি তো এরকম ব্যাপার, সবাই 1 বছর আগে থেকে আমার ডেট নিয়েছে। হ্যাঁ তো যাই হোক বাবা, এত জালসার চাপ বুঝলেন, আমি 2 ঘন্টার বেশি বকবো না। আমাকে লেনছেন লানেন, আমার শরীরকে আগে বাঁচাতে হবে, ঠিক কি না? শরীর বাঁচানো হচ্ছে কি
এটা একটা ফরজ। আপনাদেরকে আমি চান জীবন দিয়ে ওয়াজ শোনাচ্ছি, লাস্ট বেলাতে কালকে যে মরে গেলে তার কি করে হবে? আমার শরীরটাকে তো বাঁচাতে হবে। সামান্য 27 বছর হইলো, ঠিক না ভাই? তো বাবাজি প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। তো যাই হোক, 2-1টা নাত রসুল বলবো, আমরা দোয়া দুরূদ করবো, ক্যাম্প করবো। আমাদের মেন হচ্ছে দোয়া। অল্প অল্প শুনেন, বেশি বেশি আমল করেন, অল্প অল্প খান, হজম হবে তাড়াতাড়ি। যদি গলা পর্যন্ত খান তো সকালবেলা 4বার পায়খানা করতে হবে, কি বলছেন? ইনশাআল্লাহ 1 বছর পর আবার পাবেন। তো বেরাদার, যাই হোক, আমি আপনাদের সম্মুখে একটা নাত রসুল বলি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান মোহাম্মদ। একবার নিউ গজাল, এই গজালটা ইউটিউবের মধ্যে দেওয়া হয়নি, আজকে পড়বো এখানে, আর প্রথম জালসায় পড়বো। তা কইছে ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। জোর হবে না? ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর হবে না? বলছে ওরে কবুতর এলো খোদা পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে। জোরে বলে। যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছেন নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। জোরে বলে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। আর কবি বলছেন আর করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। জোরে বলেন না। কাবাতে কাবার ভিতরে একটা না দুটো না 360টা মূর্তি বুত। যখন শুনেছে নবী আগমন করবে সব বুত বাবা নিজে নিজে ভেঙে উল্টা পাল্টা হয়ে গেছে। জি তাই বলতেছে আর করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। হবে না?
আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল তার বড় স্বভাব ঝর 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে ঝর 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে বলছে ওরে কবুতর এলো খোদা পয়গম্বর মা আমিনারি ঘরে আল্লাহুম্মা সাল্লি